16 ভোরবেলা আমার বুকে ব্যথা হতে লাগলো। সঙ্গে যেটাকে বললাম একটু ওষুধটা দে, ওষুধ খেলাম আর ডাক্তারকে ফোন করে বললাম আমি আসছি, আমার স্ট্রোক হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 70 লক্ষ টাকার কাজের শিলান্যাস করা হলেও শুক্রবার সন্ধ্যায় সারা পশ্চিমবঙ্গে প্রায় 20,000 কিলোমিটার রাস্তার কাজ করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। পাশাপাশি এদিন বিকেলে ইংরেজবাজার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বালুচর মনসা মন্দির এলাকায় ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করা হয়। 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার পাশাপাশি 10, 17, 26, 28 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার কাজের শিলান্যাস করা হয় এদিন। চতুর্থ পর্যায়ে পথশ্রী প্রকল্পের কাজের সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর কাকুলি চৌধুরী, শুভময় বসু সহ অন্যান্যরা। পাশাপাশি ওয়ার্ডের অন্যান্য কাজ করা হবে বলেই জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর। তারা ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি করে মহিলাদের পাশে থাকার বার্তা। আবার অন্যদিকে এশায়ারে কারোর নাম যেন বাদ না যায়। দিল্লিতে সুপ্রিম কোর্টে আইনজীবী হয়ে সওয়াল করলেন বিচারকের সামনে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তারা শুধু বিভাজনের রাজনীতি করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের সার্বিক উন্নয়ন করে চলেছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এরপরে পথশ্রী এই কয়েকটা ওয়ার্ড 8, 10, 17, 21, 28 এখানেও 70 লক্ষ টাকা দেওয়া হবে। আমার তো মনে হবে না যে বালুচরের কোনো রাস্তা বাকি থাকবে। আজ থেকে 20 বছর আগে বালুচর কি ছিল? রাস্তা ছিল না, বাড়িঘর কেমন ছিল, ভাঙা চূড়া সব ছিল। এখন আমরা বলতে পারি বালুচর একটা ঝাঁ চকচকে এলাকা। যারা মন্দিরের রাজনীতি করে, হিন্দু মুসলিমের রাজনীতি করে, তাদেরকে বলুন তো বালুচরে তো প্রচুর ভোট পেয়ে গেল, লোকসভা পেল, বিধানসভা পেল, শুধু মিলিত হয়ে ভোটটা আমরা পেলাম। কটা মন্দির করে দিয়েছে? এই মনসা মন্দির কে করছে? ওরা, আমরা করেছি। সামনে শনি মন্দির কে করেছে? আমরা। নিচে হনুমান মন্দির, চারপাশের মন্দির গুলা কে করেছে? আমরা করেছি। আগে যান দুর্গা মন্দির, ওখানে আমরা করেছি। এখান থেকে আগে যান শিব মন্দির, আমরা করেছি। তাহলে এই মন্দির অনেক মন্দির আছে, একটা যারা হিন্দু মুসলমান কথা বলে তারা কিন্তু করে না, সব আমরা করেছি। যারা হিন্দুদের নাম করে ভোট চায়, আপনার ছেলে মেয়েরা ভর্তি হতে গেলে তার পাশে দাঁড়ান, তখন লম্বা লাইন পড়ে যায় কাকুলির কাছে। আমার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করেন, আমার ছেলেকে বেগম স্কুলে ভর্তি করেন, আমার ছেলেকে অগ্রণী স্কুলে ভর্তি করে। কেউ যদি হাসপাতালে ভর্তি হয়ে যায়, যে রক্তটা লাগে সে রক্ত আগে বলে কি যে আমি হিন্দুরই রক্ত দিব, আর এটা আস্তে আস্তে আমি হিন্দুরই রক্ত বলে তো কি বলে আমার রক্ত দরকার, আমার বি পজিটিভ দরকার বা বি নেগেটিভ দরকার, এ পজিটিভ দরকার। ছেলেমেয়েরা যখন হাসপাতালে ভর্তি হয়, যে ডাক্তার দেখে তাকে জিজ্ঞেস করে, ডাক্তার বাবু আপনি মুসলমান, আপনার কাছে চিকিৎসা করাবো না? বলে কি? বলে ওর নাম ইয়াকুব থাকলো, বলে আপনি খুব বড় ডাক্তার, আপনি আমার বাড়ির লোকের মাথাতে মারবেন। কোন নার্স ইঞ্জেকশন দিতে ওকে জিজ্ঞাসা করে যে আপনার নাম রহিমা কেন, আপনার কাছে ইঞ্জেকশন দেব না? না না, আপনি ইঞ্জেকশন দেন। আর যখন ভোট আসবে
ভোটের রাজনীতি করে। এখন আবার নতুন রাজনীতি হচ্ছে। আমরা কি বলি, আমাদের ছেলেমেয়েরা বড় হলে ভাই ভোটের নামটা তুলে না। আর এখন দিল্লির যে সরকার আছে সে বলছে ভোট গুলাকে কাটতে হবে, লাইন করে দাঁড়িয়ে থাকছে সবাই, এতটুকু বানান ভুল হয়েছে বলে বাকি, বাবার জন্ম সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না বাকি, মার বিয়ের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না বলে বাকি। বলছে বিয়ে কোথায় করেছে? মন্দিরে তো বিয়ে হয় না, রেজিস্ট্রি কাগজ কোথায়? আমি বলি আপনার আমাদের প্রধানমন্ত্রী বিয়ে করেছে, আপনারা জানেন? আগে লিখত না, এখন লিখছে আমার বউ না। আপনাদের মতো লোকের জন্য সে গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গেলে আমরা উকিল, আমরা করে আত্মহ করে গেছি। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গিয়ে বলল যে বাংলার একটা লোকের নাম না থাকে, মাই লর্ড, বাংলার মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে। আপনার নাম সীতা মণ্ডল আর আপনি বিয়ে করছেন শঙ্কর চৌধুরী, আপনার নামের টাইটেলটা কি হবে? চৌধুরী হবে। বলল না না, সীতা মণ্ডল রাখো। অদ্ভুত অদ্ভুত কথা। যখন হাকিমকে বলছে মমতাদি, সারা বাংলা নয় সারা ভারতবর্ষ তাকিয়ে দেখছে, যাহা একটা বাহিনী ভারতবর্ষের সব থেকে বড় কোর্টে দাঁড়িয়ে বক্তৃতা সহল করছে। আমার মেয়ে কালকে ফোন করছে, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,